নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আর আজ থেকে আমার মেয়ের স্কুল খুলে গেছে। এবার মেয়ের বাবার স্কুল কালকেই খুলেছে, ও কাল থেকেই যাওয়ার শুরু হয়ে গেছে। এবার মেয়ের স্কুল আজ থেকে খুলেছে। এবার মেয়ের বাবা দুজনেই বেরিয়ে গেছে, ঘর পুরো ফাঁকা। এই কদিন মেয়ে বাড়িতে ছিল। এবার আর সব সময় তো চেঁচামেচি করতেই থাকে। আমি রান্নাঘরে, পেছনে রান্নাঘরেই থাকতো, মা এটা করব, মা এটা করব, ও মা আমাকে খেতে দাও, ও মা আমাকে খেতে দাও। এইমাত্র খেলো, আবার খেতে দিতে হবে, মানে সবসময় আমার পেছনে পেছনে থাকতো। আর আজ থেকে তো স্কুল শুরু, এবার ফাঁকা লাগছে ঘরটা, ভাল লাগছে না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে এবার ওদের টিফিন করে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার ঘরের কোনো কাজই হয়নি। এবার ঘরের কাজগুলো সব সেরে নিই, আস্তে আস্তে করে সব কাজগুলো সেরে তারপর আবার আপনাদের সামনে আমি হাসছি। এই সকালের কাজ শেষ হলো, এবার যাচ্ছি রান্নাঘরে। চলুন, এবার মাছ রেখেছি, এবার রুই মাছ রেখেছি। রুই মাছটা এবার কেটে নেব। জ্যান্ত মাছ ছিল, মাছটা বেশি বড় ছিল না। আর জ্যান্ত মাছ ছোটোই ভালো লাগে, বেশি বড় বড় ভালো লাগে না খেতে। এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর কাজ আর শেষ হয় না। এই সকালে কাজে লেগেছি, সকাল থেকে কাজ আর শেষ হয় না। এখন সব কাজগুলো সেরে এবার মাছ নিয়ে বসবো। এবার মাছটা কেটে নেব। আর আমাদের মেয়েদের তো জানেনই, কাজ একটার পর একটা লেগেই থাকে, কাজ আমাদের শেষ হয় না। এই ভাবছি কাজ শেষ, দেখবেন একটু পর আবার আরেকটা কাজ রেডি, মানে কাজ শেষ না হতে হতেই আরেকটা কাজ রেডি হয়ে থাকে। এবার এত গরম লেগেছে, বা রোদও দিয়েছে পুরো। এবার মাছটা আমি কেটে নিই। এই হলো মাছ। এবার এটা রুই মাছ বলছে, আমার তো মনে হচ্ছে না রুই মাছ। এবার বুঝতে পারছি না এটা কী মাছ। যেই মাছই হোক কেটে নিই। মাছটা এবার কেটে নিই। কাঁটাগুলো এত শক্ত, আর দাটারও ধার কমে গেছে। আর একটা নতুন দা কিনেছি, বড় দা একটা কিনেছি, কিন্তু ওই দাটা আবার কাটতে আমার অসুবিধা হয়, অনেকটা বড় দাটা। মাছের আঁশটা ছাড়িয়ে নিই এবার। আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটা পিস করে নেব। তারপর এই যে মুখের এই সামনের দিকটা, এটা আবার কেটে ফেলে দেয় এই জায়গাটা। বেশি বড় মাছ রাখলাম না, কারণ আজ বৃহস্পতিবার, আজ খাবো মাছ।
আবার শুক্র শনি 2 দিন খাবো না। আর ফ্রিজে বেশি দিন মাছ রাখলে খেতে ভালো লাগে না। হয়ে গেছে মাছ কাটা। নুন দিয়ে দিয়েছি, এবার নুনটা দিয়ে কষে ভালো করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে। আর লেজার যে পিসটা ছিল, লেজার পিসটাকে একদম পাতলা পাতলা করে এখান থেকে পিস বের করে আর লেজাটাকে মধ্যে চিড়ে নিয়েছি, দেখুন। এবার এই মাছটাকে আমি অন্যরকমভাবে রান্না করব, আপনারা দেখতে থাকুন। এই মাটির পাত্রটায় আমি একটু তেল মেখে নিই। তেল মেখে নিয়েছি, এবার আমি একদম কম আঁচে বসিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে দেব। মাটির পাত্রটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর আপনারা দেখলেন প্রথমে তেল মাখিয়ে নিয়েছি। আর এটা আমি আধ ঘন্টা বা 20 মিনিট আমি একটু এটা পুড়িয়ে নেব ভালো করে। আর ঢাকাও দিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি মাছের মশলাগুলো রেডি করে নিই। এই দেখুন পাত্রটা একদম পুড়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এবার আমি এই মশলাটা মিক্সিতে করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর তার সাথে 3 কোয়া রসুন। আর রসুন একদম ছোট ছোট, আর রসুনের ফ্লেভারটা একদম হালকা উঠবে, যার জন্য কম করে রসুনটা দিয়েছি। এবার দেব আদা। এবার এটা পেস্ট করে নেব আমি। লেজের দিকের মাছটা নিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ আর রসুন। আর দেব পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব নুন। এবার দেব কাঁচা সর্ষে তেল। এবার একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর মাছটা পাতলা পাতলা করে কাটার কারণটা হলো মাছটা একবারে মশলা দিয়ে মাখিয়ে রান্না করব, তাই। এবার যদি ভেজে রান্না করতাম তাহলে এত পাতলা না করলেও চলতো। পাত্রটা আমি আবার বসিয়ে দিই উনুনে। আর এটা কম আঁচেই রান্না করব। এবার আমি মাছটা দিয়ে দেব। আমি পাত্রটা আগে পুড়িয়ে নিয়েছি, তাই এবার আর গরম করতে হবে না। এটা এবার মাছটার সাথে একবারে গরম হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। আমি 2টো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখুন মাছটা এখনই ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখি এবার ঢাকনাটা উঠিয়ে হয়েছে কিনা। বাহ, সুন্দর হয়ে গেছে। পুরো মশলাটা দেখুন একদম চারদিকে ভাজা হয়ে গেছে। শুকিয়ে গেছে ভেতরে, নিচের জলটা যেটা ছিল পেঁয়াজের জলটা, ওটাও শুকিয়ে গেছে। দেখুন হয়ে গেছে সুন্দর। এবার এটা আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এই মাছটা রান্না করব। হলুদ নুনটা মাখিয়ে নিই, মাখিয়ে ভেজে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিই। মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এবার আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল রয়েছে, মাছ ভাজা তেল। এবার আমি দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা। এবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা মশলা। আর এখানে যে মশলাটা দিয়েছি কি কি আছে বলা হয়নি। এখানে আছে সামান্য পেঁয়াজ, আদা, তারপর জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়োর থেকে কম একটু ধনের গুঁড়ো আছে, আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একসাথে সবটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছ। এবার আমি জল দিয়ে দেব। মাছের ঝোলটা ফুটে গেছে, আর একটু হবে, তারপর আমি নামিয়ে দেব। মাছের ঝোলটাও হয়ে গেছে প্রায়, ঝোলটা একটু শুকোবে, তারপর আমি নামিয়ে দেব। আর দেখলেন আমি মাটির পাত্রে আমি মাছ রান্না করেছি, আর মাছটা আমি একদম পাতলা পাতলা করে কেটে তারপর রান্না করেছি। আর তাহলে পাতলা করে কাটলে কি হয়, তার ভেতরে মশলাটা আর নুন ভালো করে ঢোকে। মাটির পাত্রে আপনারা এইভাবে রান্না করতে পারেন, মাটির পাত্র না থাকলে আপনারা কড়াইতেও রান্না করতে পারবেন। আর কড়াইতে ভেজে করতে পারবেন, মোটা করে পিস করেও রান্না করতে পারবেন। আর মাটির পাত্রে করলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। মাটির পাত্রের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়, তখন খেতেও দারুণ লাগে। তাই আমি আজ মাটির পাত্রে রান্না করলাম। আর আমার একটু এমনি নানা ধরনের স্বাদ, মানে এক ধরনের স্বাদ আর ভালো লাগে না, অন্য অন্য স্বাদের হবে, তখন খেতেও ভালো লাগে। আর আমাকে একটুখানি মাছ এনে দিলেও আমি 2-3 রকমের আইটেম করে দেবো একটা মাছ দিয়ে। আমি এভাবে খেতে ভালোবাসি। তাই মাছটা দেখলেন, মাছ কিন্তু বেশি বড় ছিল না, একটু ছোটোই মাছটা ছিল। ওই মাছটাকেও আমি 2 ধরনের রান্না করলাম, 2টো আইটেম করলাম। আর ঝোলটা হয়েও এসছে। আর আপনাদের আজকের রেসিপি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ঝোলটা আমি এবার নামিয়ে দিই। ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিই। তাহলে আমার মাছের ঝোলও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর আর সবার বাড়িতে দেখুন মাটির পাত্র নাও থাকতে পারে। তো মাটির পাত্র যদি না থাকে, আপনারা কড়াইয়ে এইভাবে, যেইভাবে আমি দেখিয়েছি রান্নার প্রসেসটা, ঠিক আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যদি ইচ্ছে হয় আপনারা মাছটা ভেজেও করতে পারেন, খুব স্বাদের হয়। এই রেসিপিটা খেয়ে দেখবেন একবার। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।